আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহির মুন্তাসির। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো কারেকশন অফ সেন্টেন্সেস। কারেকশন অফ সেন্টেন্সেস স্টুডেন্টের মধ্যে প্রায় একটি সমস্যার সৃষ্টি করে, স্পেশালি এক্সামের ক্ষেত্রে। আজকে আমরা কারেকশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে যে ইরোর্স অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, নাউন্স ইন স্টেটমেন্টস, অর্থাৎ বাক্যের মধ্যে ভুল শব্দ, বিশেষ করে নাউনের যে ইরোরগুলো অর্থাৎ ভুলগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে, এগুলো আমরা সঠিক নিয়ম জেনে এগুলো সঠিকভাবে শুদ্ধ করা শিখব। আসুন আমরা ভিডিও শুরু করি। সমস্যা দেখতে পাচ্ছি এক্সাম্পলস অ্যান্ড নোটস, ইরোর্স অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, নাউন্স। আমরা শুরু করি। 1 নম্বরে রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, হি হ্যাজ নো টাকা। এখানে এটার কারেক্ট ফর্ম হবে হি হ্যাজ নো মানি। এর কারণটা কি, বাংলায় আমরা টাকা পয়সা বললেও আসলে এটা দ্বারা অর্থকে নির্দেশ করে, আর অর্থ হলো মানি। তাই আমাদের এখানে টাকার পরিবর্তে মানি ব্যবহার করতে হবে যখন আমরা নো ওয়ার্ডটা ইউজ করব। পরে রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, হি রিসাইটেড এ পোয়েট্রি। এটা কারেক্ট ফর্ম হলো হি রিসাইটেড এ পোয়েম। পোয়েট্রি হলো প্লুরাল, এটি কবিতা বোঝাতে পোয়েম ব্যবহার করা হয়, তাই আমরা এখানে পোয়েট্রি ব্যবহার করব না, আমরা এখানে পোয়েম ব্যবহার করব যেহেতু এখানে এ রয়েছে। এরপরে ইনকারেক্ট সেন্টেন্স, দে এনজয়েড দ্য থিয়েটার। এক্ষেত্রে কেউ সাধারণত থিয়েটার এনজয় করে না, বরং তারা প্লে অর্থাৎ একটা নাটক এনজয় করে। থিয়েটার বলতে বোঝানো হয় নাট্যশালা, আর প্লে মানে বোঝানো হয় নাটক। কেউ নাট্যশালা উপভোগ করে না, নাটক উপভোগ করে। এরপর রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, পুট ইউর সাইন হেয়ার। এটা সাইন হবে না, এটা হবে পুট ইউর সিগনেচার হেয়ার। কারণ সাইন শব্দের অর্থ হলো স্বাক্ষর করা, যা একটি ভার্ব। পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর্স, হিজ, হার ইত্যাদি এরপরে কখনোই ভার্ব বসে না। আমরা এটা ভালোভাবে মনে রাখতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার ইত্যাদি এরপরে কখনোই ভার্ব বসে না, সর্বদাই নাউন বসে। তাই এখানে নাউন অর্থাৎ সিগনেচার হবে। সাইনের নাউন হচ্ছে সিগনেচার, তাই এখানে হবে পুট ইওর সিগনেচার হেয়ার, যে ইওরটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, হি উইল পে হিজ স্কুলিং ফিজ। স্কুলিং ফিজ হবে না, এটা হবে স্কুল ফিজ। কারণ কি, স্কুল হচ্ছে নাউন, এর সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ বানানোর কোনো দরকার নেই। পি এর পূর্বে যদি আমরা স্কুল বসাই তাহলেই তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এভাবেই আমরা বলে থাকি স্কুল গার্ডেন, কলেজ পন্ড, অর্থাৎ এখানে স্কুলে পরে কলেজে পরে ওয়ার্ডটা বসানোর মাধ্যমে এটা অটোমেটিক একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই এখানে স্কুলিং ইউজ করার কোনো দরকার নেই, স্কুল ফিজ দিলেই যথেষ্ট। রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, গেট দ্য পোয়েম বাই মেমোরি। এটা সম্পূর্ণরূপে ভুল, কেননা গেট বাই হার্ট হয়। কারণ গেট বাই হার্ট হলো একটি ফ্রেজ, আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস করে থাকি, তার মধ্যে এটি অন্যতম। অর্থ হচ্ছে মুখস্থ করা, অর্থাৎ তুমি কবিতাটি মুখস্থ করো। এটা গেট দ্য পোয়েম বাই মেমোরি হবে না, এটা হবে গেট দ্য পোয়েম বাই হার্ট। রয়েছে কোট দ্য পোয়েম ফ্রম হার্ট। এক্ষেত্রে কিন্তু আবার ফ্রম হার্ট হবে না, এক্ষেত্রে হবে কি ফ্রম মেমোরি। কারণ বাই মেমোরি হয় না, বাই হার্ট হয়, এবং ফ্রম হার্ট হবে না, ফ্রম মেমোরি হবে। কেন? কারণ কোট ফ্রম মেমোরি এর অর্থ হচ্ছে মুখস্থ করা, তাই আমাদেরকে কবিতাটি মুখস্থ করার ক্ষেত্রে কোট ফ্রম মেমোরি এটা ব্যবহার করতে হবে। রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, আই বট এ কোয়ান্টিটি অফ পেন্সিলস। কোয়ান্টিটি এর মানে হলো পরিমাণ, যা আনকাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। নাম্বার দ্বারা সংখ্যা বোঝায়, একটি কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আরেকবার দেখিনি, কোয়ান্টিটি হলো পরিমাণ, আনকাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয়। আর নাম্বার হলো সংখ্যা, যেটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। পেন্সিল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই পেন্সিলের পূর্বে কি বসবে? অবশ্যই নাম্বার বসবে। তাই আমরা ব্যবহার করবো আই বট এ নাম্বার অফ পেন্সিলস। এরপর রয়েছে one should do his duty। ক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা হবে one should do one's duty। কেন? কারণ his
এর হি হচ্ছে না না সরি হিজ হলো হি এর পজিটিভ রূপ। যেহেতু সাবজেক্ট হচ্ছে ওয়ান, তাই এখানে ওয়ান্স হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে যেহেতু এখানে ওয়ান আছে তাই আমরা ওয়ান্স ব্যবহার করবো। আর যদি এখানে হি শি থাকতো তাহলে হি শুড ডু হিজ ডিউটি, শি শুড ডু হার ডিউটি, এইভাবে। এখানে কারেক্ট সেন্টেন্স হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এরপর রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স গুড নাইট ফ্রেন্ড, সিট ডাউন প্লিজ। এখানে হবে গুড ইভিনিং ফ্রেন্ড, সিট ডাউন প্লিজ। বিদায় জানাতে গুড নাইট ব্যবহৃত হয় এবং অভ্যর্থনা জানাতে গুড ইভিনিং ব্যবহৃত হয়। এখানে অবশ্যই আমরা কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে আবার বলবো না যে সিট ডাউন প্লিজ, এটা আসলে আজব হয়ে যায় এবং এর মিনিংটা কারেক্ট দাঁড়ায় না, তাই আমরা ব্যবহার করব গুড ইভিনিং, যা এখানে অভ্যর্থনা হিসেবে ব্যবহৃত হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, সিট ডাউন প্লিজ, অর্থাৎ শুভ সন্ধ্যা বন্ধু, দয়া করে বসো, এখানে অভ্যর্থনা জানানো হচ্ছে। এই ছিল আমাদের ভিডিও বিষয়বস্তু। আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরো অসাধারণ বিভিন্ন গ্রামার রিলেটেড কন্টেন্ট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। এবং এর পরবর্তীতে আপনারা কোন বিষয়টি প্রস্তুতির উপর আপনাদের সমস্যা রয়েছে অথবা দুর্বলতা রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে সেই বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার জন্য। সকলকে এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।